বাড়িতে যে ঘুরতে গিয়েছিলাম ওই ভিডিওগুলো তো আমি হারাই ফেলছিলাম। ওই ভিডিওগুলো হয়েছে ফিরে পাইছি, তো সেই ভিডিওগুলো একটু শেয়ার করব। আর এই তো বাসায় যেদিন আসছি, তো সেদিন আর কোনো ভিডিও করতে পারি নাই। পরের দিন হয়েছে আমি এখানে লতি শাক ডাল রান্না করেছি, সেগুলোই হয়েছে অল্প করে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো খুব ভালো আছি। আর 2-3 দিন মিলিয়ে একটা ভিডিও আমার, আর 2 দিন তো কোনো ভিডিও দিতে পারতাছি না, একটু ব্যস্ত আছি সেই জন্য। বাইরে আজকে অনেক বৃষ্টি, ভয়েস দিতে আমার কিন্তু একটু প্রবলেম হইতাছে। তো ভাবলাম 2 দিন ধরে কোনো ভিডিও দিতে আসি না, আজকে অল্প করে একটু ভিডিও শেয়ার করি, সেই জন্যই করা। যাই হোক, রান্না করে যাচ্ছি এখানে শাক আর হয়েছে লতি, দুইটাই হয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর বরাবর হয়েছে আমাদের চিংড়ি মাছের তরকারি বেশি একটা ভালো লাগে আর খেতে পছন্দ করি। এই যে লতিও দেখি অনেক মানুষের বড় মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমার সেইভাবে আর করা হয় না। আমি সবসময় হয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না করার চেষ্টা করি। সেটা যেখানেই হোক, আমাদের গ্রামের বাড়ি হইলেও সেটা চিংড়ি মাছ দেওয়া হয়, আর ঢাকাতে ওই চিংড়ি মাছটা দিয়েই রান্না করা হয়। এই তো কষিয়ে সুন্দর করে মশলাটা, তারপরে হয়েছে একটু ঢাকনা দিয়ে দিলাম। আর লতিটা সেদ্ধ হইতে কিন্তু খুব বেশি সময় লাগে না, গ্রাম থেকে নিয়ে আসা লতি। একদম হয়েছে পানিও বেশি দিতে হয় না, একটু পানি দিয়ে জাস্ট এই সেদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে, তারপরে হয়ে গেছে। আর ওই পাশে আবার ডাল দিয়ে দিছিলাম, তো ডালটা একটু হয়েছে ঘুটে নিতেছি। আর ডাল তো বাবুর জন্য রাখতে হয়, কারণ আজকে আর বড় কোনো মাছ রান্না করি নাই, সেই জন্য ওর জন্য ডাল রান্না করছি। একটু ডিম ভাজি করে ওকে হয়েছে একটু ভাত খাওয়াই দিছিলাম। আর আমাদের জন্য হয়েছে লতি আর হয়েছে শাক, এটা দিয়ে খুব মজা করে আমরা কিন্তু ভাত খেয়ে নিছিলাম। আর এটা ছিল মিষ্টি কুমড়া শাক। আর মিষ্টি কুমড়া শাক আমার কিন্তু হয়েছে বরাবরই খুবই পছন্দের একটা শাক। গ্রাম থেকে যখন আসছি, পাশের বাড়ির ভাইয়া আমাদের হয়েছে 2 ধরনের শাক দিয়ে গেছে, তো আমি হয়েছে মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছি, আর সুমাইয়ারা হয়েছে ওই 2 ধরনের শাকই নিয়ে গেছে। আমার লাউ শাকটা এত বেশি পছন্দ না যদিও, তারপর হয়েছে সামনে পড়ে গেলে ছেড়েও কিন্তু দেই না, খেয়ে নিই, ভালো লাগে। তারপর এটা ছিল পরের দিনের ভিডিও। সকালবেলা হলেই কিন্তু এই কাজটা আমি করে থাকি একদম ফার্স্ট। জান্নাতের বাবা ঘুম থেকে উঠে গোসল করতে যায়, আর আমি হয়েছে তার কাপড়গুলো বের করে রাখি। তারপর হয়েছে আমরা এখানে বসে খুব মজা করে চা খাই। এটা ছিল ওই যে আমার হয়েছে ঈদ বোনাস কিন্তু এবারকার দেয় নাই, তাই আমি হয়েছে প্রতিদিন তার থেকে টাকা নেই, ওই কথা বলে বলে যে তুমি আমাকে ঈদ বোনাস দাও না, এখন প্রত্যেক দিন আমার টাকা দিবা। আর সে তার কাছে চাইছিলাম 500 টাকা, দেয় না, আমার 50 টাকা ধরাই দিচ্ছে। তারপরে চলে যাইতেছি বাইরে, কারণ আমাদের ফ্রিজে কোনো মাছ নাই, বাবুর জন্য মাছ শেষ হয়ে গেছে আজকে, সেই জন্য বাবুর জন্য একটা মাছ কিনতে আসছি আমরা। আর উপর থেকে না হেলিকপ্টার যাইতেছিল, ওটাই হয়েছে বাবু দেখাইতেছিল। চলে আসছি বাসায়, জান্নাতের বাবার তো সময় ছিল না, বাসা থেকে বের হইতে হইতেই দেখা যায় 9টার বেশি বেজে যায়। তারপর হয়েছে তারা একদম তাড়াহুড়া লেগে যায়। তো এই তো একটু শসা, তারপর হয়েছে আম নিয়ে আসছিলাম, আর পাখির জন্য হয়েছে কলমি শাক। আর এখানে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি। আর আমি হয়েছে সবসময় পাঙ্গাস মাছ নিয়ে আসলে আস্ত নিয়ে আসি, না হলে দেখা যায় কি ওখান তো তারা ডলে দেয় না, তারা হয়েছে বড় বড়ি দিয়ে দাপাদাপ কেটে হয়েছে দিয়ে দেয়। আর বাসায় এনে কাটা মাছগুলো রলতে কষ্ট হয়, সেই জন্য আমি হয়েছে পাঙ্গাস মাছ যদি নিয়ে আসি আমি বলে দেই যেন আস্ত নিয়ে আসে। আর যদি জান্নাতের বাবা নিয়ে আসে তাহলে আস্ত, আর আমি নিয়ে আসলে সেটা হয়েছে আস্ত নিয়ে আসি। তারপরে হয়েছে এই যে ধার ছোবা দিয়ে খুব সুন্দর করে একদম ডইলা ঘষে সুন্দর করে পরিষ্কার করে নেই। আর এই মাছটা খেতেও কিন্তু মজা হয়। তো এইবারের মাছটা একটু বড় ছিল, তো আমরাও কিন্তু খাইছি, ভালো লাগছে, মজা হয়েছিল। মানে কয়েকদিনই রান্না করছি, এখনও একটু রয়ে গেছে, যদিও আমি এই ভিডিওটা শেয়ার করতেছি অনেক লেটে। আর আমাদের এটা অনেক দিন আগে, আমার তো ফোন সমস্যা হইতে আছে, প্রত্যেক দিন আর ভিডিও দিতে পারতাছি না, তো সেই জন্য দেখা যায় ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেছে। মশলা কষায়ে এখন হয়েছে একটু আলু দিয়ে রান্না করব, তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন মাছগুলো যে ভাইজা রাখছি, তো সেই মাছগুলো হয়েছে এক এক করে দিয়ে দিতেছি। আর এখানে একটু জিরার গুঁড়া দিব। পাঙ্গাস মাছ হালকা ঝোল করে রান্না করলে, জিরার গুঁড়া দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয়। যদিও সবাই তো আর জিরার গুঁড়া খায় না, পছন্দ করে না, কিন্তু আমরা হয়েছে বেশিরভাগ এই ধরনের মাছগুলো জিরা দিয়ে থাকি, তাতে কিন্তু বেশি মজা হয়।
প্রিয় আপুরা, তোমরা কিন্তু এভাবে রান্না করে খেতে পারো। আমি বলবো এটা খেতে কিন্তু দারুণ মজা। আর তেল কম দিতে হবে, এমনিতেই পাঙ্গাস মাছে একটু তেল বেশি হয়, যখন রান্নার সময় একটু কমায় দিলে তখন কিন্তু আর বেশি তেল হবে না। আর রান্নার সময় যদি বাড়াই দিতে যাই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। এই তো মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। তারপর রাতে খাওয়ারও কোনো ভিডিও নেই না, এইটা ছিল ওই যে আমার হারিয়ে যাওয়া ভিডিও। আর প্রচণ্ড শব্দ ছিল আজকে, ওই যে বাইরে বৃষ্টির কারণে খুবই শব্দ হইতেছিল, কারণ দিতে চাইছিলাম না, তারপর আবার দিলাম, কারণ আমি 2 দিন কোনো ভিডিও দিতে পারছি না, সমস্যা ওই যে বললাম না, সেই জন্য। তো আজকে ভাবলাম বানাইতে যেহেতু রেডি করতে নিয়েছি তো দিয়ে দিই। যাই হোক, আমরা ওই যে ঈদের দিন যে ঘুরতে গিয়েছিলাম খুবই মজা করছি। এই যে আমরা নদীর ভিতরে ঘুরছিলাম, আমরা যে ব্রিজে বেকুটিয়া ব্রিজ, তো সেখানে ঘুরতে গেছি। আমরা ব্রিজে কোনো সুযোগ পাই নাই, এত মানুষ ছিল, তাই আমরা বাচ্চা নিয়ে আর কোনো রিস্ক নেই নাই। আমরা হইছে বড় একটা ট্রলার ভাড়া করে আমরা নদীতে ঘুরছি। ওই যে ব্রিজটা দেখা যায়, এই শুধু দূর থেকে ব্রিজ দেখা যায়, সামনে গিয়ে হাঁটার কোনো অবস্থা নাই, এত পরিমাণের মানুষ ছিল। তাই আমরা ওই যে কোনো রিস্ক নেই না, আমরা হয়েছে আমাদের বাচ্চা টাচ্চা নিয়ে আমরা হয়েছে খুব সুন্দর করে একটা বোট ভাড়া করে বোটের ভিতরে ঘুরছি। আর বোটে কিন্তু ভাড়া খুবই কম ছিল, মাত্র 500 টাকা নিছিল। আর 500 টাকা দিয়ে আমরা খুবই মজা করছি, মানে আমাদের কি বলবো, অসাধারণ এই সিনগুলা ছিল। সবাই যার যার মতো ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল, সবাই মজা করতেছিল। তারপরে এক একজন এক একভাবে দাঁড়াইয়া ছবি তুলতেছিল। খুব সব কিছু নিয়ে আমাদের অনেক অনেক মজা হয়েছে। আজকের দিনটা মানে স্মরণীয় একটা দিন ছিল আমাদের। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।